প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পে ঘরের টাকা বরাদ্দ হওয়া সত্ত্বেও উপভোক্তারা সেই টাকা পাননি বা অনেকে পাচ্ছে না। মেখলিগঞ্জে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে এইরকমই তোলপাড় চলছে। তো যারা প্রধানমন্ত্রী আবাস যোজনা প্রকল্পের জন্য আবেদন করেছিলেন এবং যোগ্য হওয়া সত্ত্বেও আপনাদের ফাইনাল লিস্টে নাম এসছে এবং তালিকা প্রকাশিত হয়েছে, আপনার জন্য ঘরের টাকা বরাদ্দও হয়ে গিয়েছে, আপনার অ্যাকাউন্টে ঢুকেও সেই টাকা আপনি ঢোকার সময় আর পাচ্ছেন না। যারা যোগ্য নয় তারাই এই প্রকল্পের সুবিধা একাধিক পেয়ে যাচ্ছে, যার জন্য এবার মেখলিগঞ্জে এই দুর্নীতির অভিযোগ তুলেই একাধিকবার তোলপাড় শুরু হয়েছিল এর আগেও, এবং আবারও কিন্তু এই তোলপাড় শুরু হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো যে আবাস যোজনা ঘিরে যে তোলপাড় সেই কি বলা হয়েছে, আজকের এই ভিডিওর মাধ্যমে বিস্তারিত জানাচ্ছি। সরকারি খাতায় তার নামে আবাস যোজনার ঘর অনুমোদিত হয়েছে, বরাদ্দ হয়েছে 1,20,000 টাকাও, অথচ বাস্তবে সেই উপভোক্তার দাবি তার হাতে পৌঁছায়নি একটা টাকাও। কোচবিহারের মেখলিগঞ্জে এই ঘটনাকে ঘিরে উঠেছে সরকারি প্রকল্পে অনিয়মের গুরুতর অভিযোগ। কে পেল এই ঘরের টাকা, সেই প্রশ্নেই এখন শোরগোল পড়েছে রাজ্য জুড়ে। দিনের পর দিন এই আবাস দুর্নীতি নিয়েই সরব হয়েছে একাধিকবার। ঘটনাটি মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতের 181 নম্বর ধুলিয়া উছলপুকুরি এলাকার। সম্প্রতি আবাস যোজনার উপভোক্তাদের তথ্য যাচাইয়ের জন্য পঞ্চায়েতের কর্মীরা এলাকায় সমীক্ষা চালাতে গিয়ে ক্ষিতীশবাবুর বাড়িতে পৌঁছান। প্রয়োজনীয় নথি পরীক্ষা করার পর তারা জানেন যে সরকারি তথ্য ভাণ্ডারে তার নামে ইতিমধ্যে একটি আবাস যোজনার ঘর অনুমোদিত হয়েছে এবং তার জন্য 1,20,000 টাকা বরাদ্দ দেখানো হয়েছে। শুনেই বিস্মিত হয়ে যান ক্ষিতীশবাবু। তার দাবি, আজ পর্যন্ত আবাস যোজনার কোনো অর্থই তিনি পাননি, এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টেও এই প্রকল্পের কোনো টাকা জমা হয়নি। সরকারি নথিতে নিজের নাম দেখে তিনি কার্যত হতবাক। নীতিশবাবুর কথায়, আমি ঘর পাওয়ার যোগ্য, কিন্তু আমার নামে বরাদ্দ হওয়া ঘরটি কে বা কারা তুলে নিল। তার অভিযোগ, আগের শাসন আমলে আবাস যোজনার প্রথম তালিকায় তার নাম ছিল না, অথচ এখন সরকারি রেকর্ডে তার নামে ঘর বরাদ্দ দেখানো হলেও সেই সুবিধা বাস্তবে অন্য কেউ ভোগ করছে বলে তার সন্দেহ। গোটা ঘটনার পিছনে রাজনৈতিক প্রভাব এবং দুর্নীতির আশঙ্কা প্রকাশ করেছেন তিনি। এই ঘটনাকে হাতিয়ার করে শাসক দলের বিরুদ্ধে তোপ দেখেছে বিজেপি। স্থানীয় বিজেপি নেতা বিশ্বজিৎ বর্মনের দাবি, প্রকৃত উপভোক্তাকে বঞ্চিত করে অন্যত্র সুবিধা পাইয়ে দেওয়া হয়েছে। বিজেপি নেতার কথাই, ক্ষিতীশবাবু আগে বিজেপি করতেন, তৃণমূল তাকে ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বলে দিয়েছিলেন, দলে নিয়েছিলেন। এখন তারই ঘর তৃণমূল নেতারা দখল করে নিয়েছেন। তার আরও অভিযোগ, এই অনিয়মে গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধানের ভূমিকা খতিয়ে দেখা প্রয়োজন। অন্যদিকে স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য বাণী বর্মন জানান যে বিষয়টি আগে তার জানা ছিল না। অভিযোগ সামনে আসার পর তিনি নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। আবাস যোজনার মতো জনকল্যাণমূলক প্রকল্পে প্রকৃত উপভোক্তার পরিবর্তে অন্য কারো নামে সুবিধা চলে যাওয়ার অভিযোগ সামনে আসায় নতুন করে প্রশ্নের মুখে সরকারি ব্যবস্থার স্বচ্ছতা। অভিযোগের সত্যতা কতটা, বরাদ্দের অর্থ কোথায় গেল এবং প্রকৃত দায় কার, সেই উত্তর মিলবে প্রশাসনিক তদন্তেই। এখন সেই তদন্তের দিকেই তাকিয়ে রয়েছেন ক্ষিতীশবাবু সহ গোটা এলাকার মানুষজন। প্রধানমন্ত্রী আবাস যোজনাকে ঘিরে আবার উতাল রাজ্য জুড়ে। প্রধানমন্ত্রী আবাস যোজনা দীর্ঘদিন ধরে টাকা আটকে রেখেছিল কেন্দ্রীয় সরকার। অবশেষে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্ষমতায় আসার পর সেই টাকা কিন্তু বরাদ্দ করা হয়। 1 লক্ষ ঘরের অনুমোদন কিন্তু মিলেছে ইতিমধ্যেই রাজ্যের উপভোক্তাদের কথা মাথায় রেখে। কিন্তু যারা যোগ্য ব্যক্তি তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না বলেও এর আগেও অভিযোগ উঠেছিল। এবার আবারও নতুন করে মেখলিগঞ্জে সেই অভিযোগ উতাল, রাজ্য জুড়ে চলছে উতাল। তো এই যে আবাস যোজনা ঘরের টাকা তিনি যোগ্য হওয়া সত্ত্বেও পাচ্ছেন না, বারবার এমনই অভিযোগ আসায় এবার রাজ্য সরকার নতুন করে নড়ে চড়ে বসলেন যে আবার নতুন করে ভেরিফিকেশন এবং তথ্য যাচাইয়ের কাজ চলবে এবং কর্মীরা এলাকায় এলাকায় গিয়ে সমীক্ষা করবেন। এইরকমই যারা যোগ্য রয়েছে, যারা প্রকৃত গরিব মানুষ রয়েছেন, তারা এই প্রকল্পের সুবিধা পাচ্ছে না। যদিও তার নামে এই ঘরের টাকা অলরেডি বরাদ্দ হয়ে গেছে 1,20,000 টাকা, তবুও তিনি এই প্রকল্পের সুবিধা পাচ্ছেন না। এইরকম অভিযোগ সামনে আসায় এবার রাজ্য সরকার আরও কঠিন পদক্ষেপ নিতে চলেছে আবাস যোজনাকে ঘিরে।